হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এই ভিডিওটা ছিল পৌষ মাসের লাস্টের দিন, মানে যেদিনকে মকর সংক্রান্তি ছিল। তো এই দিনকে সকালবেলায় আমি স্নান করে একদম কাজবাজ সেরে রেডি হয়ে যাচ্ছি। আর এই দিনকে আমাদের বাড়িতে হয় বাস্তু পুজো, তো সেই জন্য আমি চান করে রেডি হয়ে গেছি। আর এইদিকে দেখো একটু হালকা ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিলাম। তো এইদিকে অনেক কাজ আছে, যার জন্য তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিচ্ছি। তো এই দেখো আমি বাইরে চলে এসেছি। তো একটু পরে ঠাকুরমশাই চলে আসবে আর এখন ফল টল আমি এখানে কেটে নিচ্ছি। এই পুজোটা হয় একটা গাছ দিয়ে, পাশে একটা হাঁড়িতে মানে উনুন খুঁড়ে পায়েস রান্না করতে হয়। তো সেটা মা করছিল, মানে আমার শাশুড়ি মা। তো এখানে দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছে আর এই যে আমি দুধের প্যাকেটগুলোকে এক এক করে কেটে দিচ্ছি আর এদিকে আমি ফলের জোগাড়ও করে নিচ্ছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা কিন্তু একদম শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা তো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয়, তো এই বছর আমার প্রথমবার, সেই জন্য আমারও একটু জোগাড় করতে ভালো লাগছিল। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে এই পুজোটা হয় সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এরকম ভাবে ঘুরে পায়েস রান্না হয় কাদের কাদের বাড়িতে সেটাও কিন্তু জানিও। এই ভিডিওগুলো করে দিয়েছে কিন্তু আমার বর আমাকে। যাই হোক, আমার তার জন্য একটু হাসি পাচ্ছিল। আর এই যে আমার পুচকুশোনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এই দেখো ঠাকুরমশাই চলে এসেছে, ঠাকুরমশাই দেখে দিচ্ছে যে পায়েসটা হয়েছে কিনা। এই দেখো আমার ফল টল কাটা রেডি, এদিকে সবই কমপ্লিট হয়ে গেছে। এখন পায়েসটা হয়ে গেলেই ঠাকুরমশাই পুজোয় বসে পড়বে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাকেই পুজো করা হয়। এটাকে অনেকে কচা গাছ বা ঝিকা গাছও বলে থাকে। আর এটা তোমরা কে কি নামে বলে থাকো সেটা কিন্তু একটু জানিও। তো এই যে আমার ননদিনী আমার পুচকুসোনাকে খাওয়াচ্ছে আর এই যে আমি দেখো একটুখানি ভিডিও করছি। তো ঠাকুরমশাই তখনও পুজোয় বসেনি। তো এই যে ঠাকুরমশাই পায়েস দিয়ে দিল কলা পাতায়, আর এটা নাকি মাটির নিচে পুঁতে দিতে হয়। তো যাই হোক, এখানে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে আর এখানে পুজো শুরু হয়ে গেছে। গ্রামের দিকে এইসব পুজো একটু বেশি হয়। আর এইসব পুজো মানে আগেকার দিনের মানুষরা করে এসেছে, তো পরপর যারা আছে মানে পরপর যে প্রজন্ম তারাই করে আসছে। ভবিষ্যতে এইসব পুজো থাকবে কিনা সেটা এখনো পর্যন্ত জানি না। মানে আমার শ্বশুর বাড়িতে তো হয়, আমার বাপের বাড়িতে হয়, কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না। তো তোমাদের কাদের কাদের বাড়িতে হয় সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরমশাই সবাইকে একটু শান্তির জল ছিটিয়ে দিচ্ছে। পুজো কমপ্লিট, এবার হচ্ছে প্রসাদ খাওয়ার পালা। এদিকে মায়ের এখনো পায়েসটা কমপ্লিট হয়নি, মা পায়েস রান্না করতে থাকুক। আর এই দেখো এদিকে আমরা সবাই প্রসাদ খেয়ে রেডি হয়ে গেছি। আমাদের এই গ্রামের গঙ্গার পাড়ে বাউল হয়, মানে পৌষ মেলা হয় যাকে বলে, তোমরা আশা করি জানো নিশ্চয়ই সবাই। তো গঙ্গার পাড়ে সেখানে পৌষ মেলা হচ্ছে আর এই দেখো আমরা সবাই চলে এসেছি আর এখানে বাউল হচ্ছে। আর এইদিকে দেখো খিচুড়ি খাওয়ানো হচ্ছে। তো আমাদের খিচুড়ির সাথে একটু আমের চাটনিও দিয়ে দিয়েছে, যতটা খেতে পারে। তো আমরা দুজনে এখানে নিচে বসে পড়েছি। এখানে আমাদের চারিদিকে আরো অনেকে বসে বসে খাচ্ছিল, অনেক বড়রা বাচ্চারা। প্রচুর ভিড় হয় আমাদের এই মেলায়, মানে অনেকেই এসেছে, মানে আমাদের পুরো পাড়ার এখান থেকে সবাই গেছিল। সোনাকে একটু তিলক পরিয়ে দিয়েছে, তারপর আমরা একটু সাইডে ঘোরাঘুরি করেছিলাম। আর পেছনে দেখতেই পাচ্ছ কত সুন্দর সর্ষে ক্ষেত। তোমাদের এই সর্ষে ক্ষেতের ফটো তুলতে কাদের কাদের ভালো লাগে সেটা জানিও। তো আমার তো খুব ভালো লাগে। এই দেখো আমার মা চলে এসেছে আর এদিকে সবাই বাউল শুনছে। তারপরে দেখো আমরাও একটুখানি এখানে বসে গেলাম। আর এই যে পুচকু দুটোর নাচ, বাপরে, বাউল গান শুনে এদের নাচ কি তোমরা শুধু দেখো। কত লোক হয় তোমরা তো দেখতেই পাচ্ছ। মানে দুদিকে বাউলের আখড়া বসেছিল, মানে দুটো বাউলের আখড়া বসেছিল, একটা সামনের দিকে বসেছিল আর একটা ওই পাশে। তো এরকমই হয় এখানে প্রত্যেক বছরে। এই মেলাটা প্রায় 5 বছর ধরে হচ্ছে। তো আমি এই প্রথমবার এই মেলাটায় গেলাম আর দেখতেই পাচ্ছ এই মাথা থেকে ওই মাথা কত লোক। তো যাই হোক, আমাদের এখানে ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো অনেক খাবারের দোকান বসেছে। তো এখান থেকে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম আর একটু মোমো নিয়ে বাড়ি যাচ্ছিলাম। আর এই দেখো আমার পুচকুশোনা এখানে একটা সাইকেল পেয়েছে, এই সাইকেলের উপর উঠে এখন খেলা করছে। তো তারপরে তো দেখতেই পাচ্ছ আমরা ফুচকা খেয়ে নিলাম। তো মেলা দেখা কমপ্লিট, এরপর আমরা বাড়ি গিয়ে মোমো খাবো। আর তোমাদের কার কার বাড়ি, মানে বাড়ির কাছে এইসব মেলাগুলো হয় সেগুলো একটুখানি কমেন্ট করে জানিও। মোমো নিয়ে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে মোমো খাবো। ওখানে এত ভিড় আর মোমো খেতে পারলাম না, প্রচুর ভিড়। ফুচকা খেয়েছি, ফুচকাটাও অতটা টেস্টি হয়নি। পেয়ারা মাখাটাও ভালো ছিল না, ভালো ছিল না, আজ কিছুই ভালো ছিল না। আমরা মোমো খাবো, গিয়ে মোমো বাই করে দাও বাবা, বাই করে দাও, বাই। আমরা বাড়ি চলে এসেছি। তো মেলা থেকে বাড়ি ফেরার সময় আমরা এখানে কিছু ফটো তুলে নিলাম, তারপর আমরা বাড়ির দিকে চলে গেলাম। আর এই দেখো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সর্ষে ক্ষেত। বাড়ি এসে মোমো খাওয়া শুরু করে দিয়েছি। আর এই দেখো আমার পুচকুটাকে, এইভাবে কে মোমো খায়?
সত্যি। তো যাই হোক, মোমোটা কেমন টেস্টি হয়েছে সেটা ননদিনের কাছ থেকে একটু রিভিউ নেওয়া যাক। মোটামুটি তো বললো মোটামুটি হয়েছে। তো এইবার আমার টেস্ট করার পালা, আমার কেমন লাগে। আর এইদিকে আমার পুচকুসোনা খেয়েই যাচ্ছে, ঝাল তাও খাচ্ছে দেখো। এখন টেস্ট করে বলবো কেমন হয়েছে খেতে। তোমাদের কাদের কাদের মোমো খেতে ভালো লাগে সেটা কিন্তু একটুখানি কমেন্ট করে জানিও। মোটামুটি হয়েছে। এত ভিড়ের মধ্যে আর কি বানাবে, যা বানিয়েছে ঠিকই আছে। এখন আমরা এখানে সবাই মিলে বসে বসে খাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।